সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, গাড়ি ছাড়া তোর দেশের ভণ্ড ভণ্ড লাগি। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, গাড়ি ছাড়া তোর দেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই দান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বুঝি? শোনাবো শোনাবো, শুনবেন থাকবেন শেষ পর্যন্ত। আর 10-15 মিনিট কি থাকা যাবে? কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, এই মাহফিলের জন্য, আল্লাহর রাজি খুশির জন্য আর একটু সময় যদি থাকে, ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। ওই কিতাবের মধ্যে সব পাওয়া যাবে, এই মাহফিলটা থাকবে না। এটা থাকবে, এটাও যদি থাকে তাইলে এই মাহফিলের ওসিলায় মুক্তি পাওয়া যেতে পারে না, পারে না। সুতরাং এই মাহফিলের ওসিলায় আমরা মুক্তি চাইবো আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, আল্লাহর জন্য আমাদের জীবন উৎসর্গ করতে হবে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন, বলো নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মওত সব আল্লাহর জন্য। সেই আল্লাহর জন্য আমাদের একটু সময় শ্রম কুরবানি করতে রাজি আছি না নাই? রাজি কারা কারা? দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ও আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটার কবরবাসীর কাছে পড়ার দরকার নেই। কোথায় পড়বেন সেইগুলো শেখাবো, আজকে জানিয়ে যাব। এই আয়াতটার আমলটা অন্তত করবেন। শুনতে রাজি আছেন না নাই? আয়াতটার কোন জায়গায় পড়া লাগবে ওই খবরে পড়া লাগবে না, কারণ ওরা সাবধান করে লাগবে। আজকে শিখাই দেব, আমার যুবকদেরও শিখাবো। ও আমার যুবকেরা কোথায় পড়া লাগবে না শিখে কেউ যাবেন না। রাজি আছেন না নাই? রাজি আছে? সত্যিই থাকবে? থাকবেন না? কারা কারা হাত উঁচু করে? থাকবেন না? সবাই থাকবে? সবাই থাকবেন? আলহামদুলিল্লাহ। ও আমার ভাইয়েরা, এই কোরআনের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। 1952-তে আমার ভাইয়েরা রক্ত দিয়েছিল। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, তাদের রক্তের দান আমরা মাতৃভাষা বাংলা ভাষা পেয়েছি না। 1971-এ আমার বীরশ্রেষ্ঠরা রক্ত দিয়েছিল। তাদের রক্তের বিনিময়ে 16ই ডিসেম্বর আগামীকাল আমাদের বিজয় দিবস। আল্লাহ যেন এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আগে। ও আমার ভাইয়েরা, স্বাধীনতা পেয়েছিলাম 2024-এ। আমার ছাত্র জনতা, আমার শিশু, আমার কিশোর, তারা রাজপথে নেমেছিল, রাজপথে নামলো। কোরআনের আয়াতের মতো, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আমার আল্লাহ বলছে, আল্লাহ তাদেরকে পছন্দ করে, তাদেরকে মহব্বত করেন, তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সীসা কালানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন। সুতরাং আল্লাহর পথে ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? আল্লাহর পথে দুনিয়ার জিন্দেগিতে ঐক্যবদ্ধ যদি থাকতে পারি, আল্লাহ আমাদের নির্দেশ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। কথাটা কার? কথাটা কার? আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিনকে আঁকড়ে ধরতে চাই। আমার ছাত্র জনতা রক্ত দিল, জীবন দিল, শহীদ হলো। আর এই বাংলা
কোরআন বলার জন্য ময়দানটা উন্মুক্ত হয়ে গেল। সুতরাং সেই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, কোরআনের দিন প্রচার হোক, কোরআনের মাহফিল হোক, এটা আমরা চাই না? চাই না? কারা কারা চান হাত উঁচু করেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। ডান হাতটা রাখেন, ডান হাতটা রাখেন, আর বাম হাতটা নামান, ডান হাতটা মুখ করেন। আমার ভাইরা, আমার রকি ভাইকে বলবো আমার সেই মেসেজটা দেখানোর জন্য। আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওই ইমানদারেরা, এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলেন এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের। এই রকি সাহেব কই? হ্যাঁ বাবা ভাই গেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না। 500 টাকা পকেটে থাকলে এরা কিরাম বড় লোক। এটা ম্যাজিক দেখাবো। ওই আমাদের ক্যামেরাম্যান আছে, হ্যাঁ ও যে বসে থাকা তো কি হইছে ম্যাজিকটা কি? এই যে হাত মুঠো করতে বলেছিলাম, বলেছেন? দেখেন এই যে 500 টাকার নোট হাতের মধ্যে ঢুকালাম, এরপরে ম্যাজিক করবো আমি। কত মানুষ ম্যাজিক করে কত রকম, কিন্তু আমার ম্যাজিকটা অন্যরকম। মানুষের কত রকম কায়দা করে ম্যাজিক করে 500 টাকা হাতে ঢুকাই কাগজ বানাই ফেলে, ঠিক কিনা? কিন্তু আমি যে ম্যাজিক করলাম এর মধ্যে ঢুকাইছি কয় টাকা? কয় টাকা? 500। এই দেখেন আবার আমি ম্যাজিক করার পরে বের করলাম টাকা 500 আছে না নাই? কোন ম্যাজিশিয়ান এরকম দেখাতে পারবে না যে যা ঢুকাইলো তাই আছে, ঠিক না? ঠিক। আমি এই যে ম্যাজিক করে দিলাম, নতুন একটা ম্যাজিক। এই 500 টাকা আমি মাহফিলের জন্য দান করলাম। এই যে মুখ করালাম, এইবার আপনাদের পকেটে না থাকলে পাশে ঢুকাই যা যা আছে দিয়ে দেন প্যাকেটে, যা আছে পকেটে। খুব তাড়াতাড়ি 5 মিনিট। এরপরে আমার মা বোনদের জন্য দু একটা কথাও বলা লাগবে। মা বোনেরা এসেছে, এই মুখটা পকেটে ঢুকাই দেন, পকেটে যা আছে এই কোরআনের মাহফিলের জন্য 500, 1000, 2000, 5000 সবাই দিয়ে দেন। মাত্র 5 মিনিট, আর বেশি সময় নেব না। 5 মিনিটের মধ্যে দিবেন, কেউ উঠে যাবেন না। ভাইরা আমার, আমাদের এই মাহফিলের অনেক খরচ কোরআনের জন্য আপনারা দিবেন। আর একজন ক্রীড়া কি করে নিউসুর সাথী ইলেকট্রনিক্স এন্ড ব্র্যান্ড শপ অনেক ভালো। আল্লাহ সাউন্ডকে কবুল করে নাও, কণ্ঠটা সুন্দর থাকছে সাউন্ডের জন্য। আল্লাহ তুমি দয়া করে ভাড়া বাড়িয়ে দাও, দেন একজনও আরো পাবে না। ওগো আমার ভাইয়েরা, মা যদি থাকতেন একটা শাড়ি কিনতে 1000 টাকা লাগতো, যদি বাবা থাকতো একটা লুঙ্গি কিনতে 500 টাকা লাগতো। এই কোরআনের জন্য 500, 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি তাড়াতাড়ি 3 বস্তা সিমেন্ট দিবেন নূর, নিউ নূর সাথী ইলেকট্রনিক্স। আল্লাহ তার দানকে কবুল করে নাও, দেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। ওগো আমার ভাইয়েরা, কেউ উঠে যাবেন না। অন্তত 500, 1000, 2000। মা কবরে, বাবা কবরে। মাকে এখন আর আপেল কিনে খাওয়ানো লাগে না, বাবাকে এখন আর লুঙ্গি কিনে দেওয়া লাগে না। স্টেজে যারা দিবেন, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব আমার মা বোনেদের প্যান্ডেলে যান। মা বোনেরাও যারা টাকা নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল বললেন মেরাজ থেকে এসে ওগো মা বোনেরা, ওগো মহিলারা, তোমরা দান করো, বেশি বেশি সাদাকা করো। তোমাদের দানের বরকত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দিয়েছেন। ওগো আমার ভাইরা, 2টা দাওয়াত দেব। আপনারা কেন উঠে যান, কেন চলে যান? চাইলে টাকা করে দেন ফাঁকা, এটা তো ঠিক না। আমার ভাইয়েরা, আগামী 1, 2, 3 জানুয়ারি হাসান ভাই, নারায়ে তাকবীর। আমার হাসান ভাই 3000 টাকা নগদ করে দেন। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 1, 2, 3 জানুয়ারি মাহফিল হবে একদিন ফাউন্ডেশনের উদ্যোগে। কত জানুয়ারি? 1, 2, 3 জানুয়ারি একদিন ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল হবে যশোরে। প্রথম দিন থাকবেন আল্লামা মামুনুল হক এবং সাথে থাকবেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই। দ্বিতীয় দিন থাকবেন আমির হামজা, সাথে থাকবেন রফিকুল ইসলাম মাদানী সাহেব। তৃতীয় দিন থাকবেন শায়েখ আহমদুল্লাহ, সাথে থাকবেন ডক্টর মিজানুর রহমান আজহারি। বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল হবে কোথায়? আপনার যশোরে আদ্দিন ফাউন্ডেশন। 1, 2, 3 জানুয়ারি মনে থাকবে। আর
16ই ফেব্রুয়ারি আমার মোহতারাম শাহিদুল ইসলাম ভাই আমার জামাতে ইসলামের মালয়েশিয়ার নেতা ছিলেন, আমি ওনার আন্ডারে রুকন ছিলাম, আমি ওনারই কর্মী, ওনারা হাতে গড়া একজন কর্মী। উনি থাকতেই শপথ নিয়েছিলাম, উনি সংগঠনের সক্রিয় থাকতে শপথ নিয়েছিলাম। দাঁড়িয়ে আছেন না? এখনো আছেন। অনেকে আবার আমাদের নিয়ে প্রশ্ন তোলে, বাবারে যাই বলো তাই বলো, আমরা জামাতের লোক। ঠিক না? ঠিক সাক্ষী আছে তো, রুকন শপথ নিয়েছে কিনা জিজ্ঞেস করতে হবে। শয়তানি করা যায়, তোরা সমালোচনা করিস আর আমি উঠি, উঠাই কি উঠাই কি লাভ নাই। সমালোচনা করে ইসলামী আন্দোলন করার অধিকার সবার আছে না নাই? কোরআনের কথা বলার অধিকারও সবার আছে। ভাইয়েরা আমার পুরা আব্দুল ভাই 500 টাকা আল্লাহ দানকে কবুল করো, নেখায় দিয়ে দাও। আরো যারা দেবেন তাড়াতাড়ি দিয়ে দিতে পারেন, সময় বেশি নেওয়া যাবে না, রাত অনেক হয়ে গেছে। ভাইয়েরা আমার ইউটিউবারেরা এসেছে, ওদেরও কিছু কন্টেন্টের দরকার আছে না নাই? কোন কন্টেন্ট লাগবে? একটা তো দিলাম, একটা পাওয়া গেছে না? হ্যাঁ, আর কি লাগবে? জুবাইর আহমেদ তাসলিম সাতক্ষীরায় আসে নাই, এই নিয়ে কথা বলা লাগে। বলবো লাস্টে, এখন ক্যামেরা অন না, লাস্টে বলে দেবো ইনশাআল্লাহ। আগে টাকাতে লাস্টে বলবো, ওই নিয়ে আসলে কথা বলা দরকার। আর কেউ 500, 1000, 2000, 3000 এত মেহমান কেউ পকেটে হাত দেয় না। আল্লাহর ওলিরা কেন দেয় না? কারণটা কি? কারণ টাকা আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না। সিরাজ খান মৃত 1000 মৃত, তার টাকা এ তো আর ভোট না যে মরে গেলে যাবেন। মৃত মানুষ, তার নামে 1000 টাকা দিল আল্লাহ, তুমি ব্যাংকে কবুল করো, সুস্থ দিলা। টুটুল ভাই আল্লাহ ইন্ডিয়ায় রয়েছে, টুটুল ভাইকে সুস্থ দান করে দাও, নেখায়া দিয়ে দাও। ও আল্লাহ তুমি রক্ষী করে দাও। কোন ভাইরা আছেন দিবেন 500, 1000, 2000 টাকা এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, আবার 500 টাকা মায়ের জন্য একজন বান্দা। আল্লাহ মা জননীর জন্য 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। মা জননী যাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, বলে না আমি। তারপরে আর কেউ আছে? আর কেউ যার মতো কোন আল্লাহর বান্দা যদি থাকেন? ভাইরা আমার, আমি মুসাফির মানুষ, আমি যুবক মানুষ, আল্লাহ চাইলে দোয়া কবুল করতে পারে না, পারে না। আল্লাহ যুবকের দোয়া কবুল করে, যুবকের হাত ফেরায় না, আর মুসাফিরের দোয়া কবুল করে নাই, বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইরা, শোনাতে চাইলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোথায় পড়বেন ভাইরা আমার? কিন্তু আমি টাকা চাওয়ার পরে অনেকে ফাঁকা করে দিলে, এইটা আশা করি নাই, চাইলে টাকা করে দেয় ফাঁকার। আমার তো জ্বালার শেষ নেই। কিছুক্ষণ আগে যেখানে ছিলাম ওখানে একটু সালাম বিনিময় করতে হবে, দুলাভাইয়ের মাহফিল, সেই সালাম বিনিময়ের মধ্যে বলছে হুজুর একটু কালেকশন করে দিয়ে দাও। আবার এখানে আসলাম, মনে করলাম প্রধান বক্তা কুপান দিয়ে ওয়াজ করবো, ও মা এসে দেখি আমার ভাই কালেকশন করে না, এগুলো খালি চিঠি লিখে হুজুর টাকা তোলেন, টাকা তোলেন, টাকা তোলেন। আমার সাথে দিকে যায়, মানে আমি সরল মানুষ বুঝে সবাই পাই, গরিব তো, আমি গরিবই ভাবি, ঠিক না? ঠিক যাই বলে করি, না করে যাবো কানে। ওগো আমার ভাইয়েরা, তাইলে মনে কি আছে? 1, 2, 3 জানুয়ারি ওই মাহফিলের পরিচালনায় 3 জন থাকবেন। 1 নম্বর আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, 2 নম্বর আমিরুল মোমিনিন মানিক, আর 3 নম্বর আপনাদের ভাই কবির বিন সামার। মাহফিলটা পরিচালনা করবেন 3 দিন। আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ। একটা দেবে না দিলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি তো সাথ ঠিকানা বসেছি স্টেজে, তো আমি ডাইরেক্ট নাম ধরি তো সাথে মান সম্মানের ব্যাপার না, আমি তো তাকে অপমান করতে পারি। হ্যাঁ, যারা বসে আছে না দিলে আমি এখন কি করবো? আদায় শেষ। আমার মা বোনেরা তাড়াতাড়ি দিয়ে দেন, যা আছে এবার আসেন আলোচনায় আসি। আমরা যে আয়াতটা কবরে যে পড়ি, আয়াত কবরে পড়ার জন্য নয়, বরং এই আয়াত পড়েছেন মুসাফির
ফিরাউনের কাছে। সুতরাং আমাদের এই আয়াত পড়তে হবে ডক্টর ইউনূসের কাছে, যে ডক্টর ইউনূস উল্টো পাল্টা করা যাবে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ডক্টর ইউনূস সাহেব, কিসের বাড়াবাড়ি, কিসের পিড়াপিড়ি, কিসের মারামারি, কিসের কাটাকাটি, সব বাদ। এই দেশে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, কারণ এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, আবার একদিন মাটি থেকে উঠানো হবে। এই হলো প্রথম পর্যায়ে। 2 নম্বর হলো আমাদের মন্ত্রী যারা, এমপি যারা, চেয়ারম্যান যারা, তাদের কানের কাছে যেয়ে বলতে হবে, ও চেয়ারম্যান সাহেব, কেন ত্রাণের চালগুলো মেরে খান? কেন আপনি টিউবওয়েল আসলেন সেই টিউবওয়েল গুলো মেরে দেন? কেন রাস্তার টাকা মারেন? কেন ব্রিজ কালভার্ট গুলো মেরে নেন? ও চেয়ারম্যান সাহেব, আপনি কি জানেন না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপরে পড়তে হবে কোথায়? এখন পট পরিবর্তনের পরে কেউ নাকের পরে খুশি মারছে না, মারছে না। যে যার ফারার কথা তার বাইরে নিয়ে আসে, যার টেকানার কথা তার বাইরে নিয়ে আসে। ও আমার ভাইরা, সুতরাং তাদেরকে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপরে আমার যুবকেরা, আসছে লাইলাতুল ফেব্রুয়ারি। এই লাইলাতুল ফেব্রুয়ারিতে যুবক দরবারে যদি তুমি আমার জন্য এই দিন কোন তিরিশ নাইন দাও, তাইলে তোমার সাথে একাটা আকাটির। তখন বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও সুন্দরী, কিসের ভয় তোমার, কিসের লড়াই তোমার, কিসের এত লাইলাতুল ফেব্রুয়ারি, কিসের এত বাদখালিতে ঘোরাঘুরি, কিসের এত বাইকের পিছনে গিয়ার দেয়া? ও সুন্দরী, তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো হবে, আল্লাহর কাছে তোমাকে দাঁড় করানো হবে। ও আমার ভাইরা, এরপরে দেখেন আমার সমাজে কত অন্যায় আছে, গ্রামে সুদখোর আছে। এই সুদখোরের কাছে টাকা ধার চাইতে গেলে দেয় না, কিন্তু যে যদি বলেন সুদ লাগবে তাইলে দেয়। যখন সে সুদ দিবে, সুদ দিতে চাইবে, তখন বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই সুদখোরকেও সাবধান করতে হবে। ও আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা, অনেকের স্বামী থাকে বিদেশে, আর এই সুযোগে আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই, না উনি তো হুজুর মানুষ, ধরেন অনেক ইয়াং পোলাপান আছে, ভাবির নাম্বারে ম্যানেজ করে ফোন দেয়, হ্যালো ভাবি, হ্যাঁ ভাবি, হ্যাঁ চিনতে পেরেছেন ভাবিকে? আমি বল্টু। হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ বল্টু ভাই, আপনি কেমন আছেন? আপনার ভাই বিদেশে যাওয়ার পর থেকে আপনি খোঁজ দিলেন না। বাবা আচ্ছা, না না, ওরে বাবা বল্টু যদি বলে ভাবি আসতেছি একটু পানি খাবো, আরে আসার পরে যদি বলে ভাবি একটু পানি দেন, কি বলছেন আপনি? পানি কেন দেবো আপনাকে? আপনাকে সারো পানি দিচ্ছি, একটুখানি সময় দেন আমাকে। আল্লাহ, আচ্ছা না নাই, স্বামী থাকে বিদেশ, কিছু করার নাই। এই বলে না বলে কয় স্বামী বিদেশে, কিছু করার নাই। ও আমার মা বোনেরা, আপনার স্বামী আমানত রেখে গিয়েছেন আপনার সুখের জন্য প্রবাসে, কত কষ্ট করে দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে, কত পরিশ্রম করে। কাতারে গেলাম, যাওয়ার পরে দেখলাম একজন, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, দৌড়ে এসেছে আমার কাছে, এসে বললো ভাই আপনার সাথে আমি একটা সেলফি তুলতে চাই। আমি বললাম তোলেন। ওর তোলা হয়ে যাওয়ার পরে আমি বললাম আমিও একটা উঠাতে চাই। বললো না ভাই আপনি উঠাবেন না, আপনার সাথে আমি ছবি উঠবো না। আমি বললাম আমি আপনার সাথে উঠলাম, আপনি আমার সাথে উঠবেন না, কারণ আপনি সেলিব্রিটি আমার থেকে বড়। কই না মাইন্ড করেন না, আমিও সেলিব্রিটি নই, তবে আপনার সাথে ছবি উঠলাম, আপনি কেন উঠবেন না? ওই ভাই বললো ভাই দেখেন আমার জামা কাপড়ের অবস্থা, এই ছেঁড়া ছোট জামা, পরনের প্যান্টটায় কত জায়গায় ছেঁড়া, পায়ের জুতোটায় রং লেগে আছে, আহারে ময়লা মাটি, গায়ে কালো হয়ে গেছে রোদে পুড়ে। ওই মানুষটা বললো ভাই আমার এই পোশাকে যদি ছবিটা তুলে ফেসবুকে ছেড়ে দেন, আপনাকে তো সবাই ছেড়ে বাংলাদেশের মানুষ, আমার ছবিটা যখন আমার পরিবারের কাছে পৌঁছে যাবে, যখন আমার স্ত্রী দেখবে, যখন আমার মা দেখবে, যখন আমার সন্তান দেখবে, তখন মনে করবে আরে আমার বাছা প্রবাসে
কত কষ্ট করে। আমি আমার সন্তান, আমার মা, আমার স্ত্রীর কাছে আমার এই কষ্টের কথাটা প্রকাশ করতে চাই না। সুতরাং আপনার সাথে আমি ছবি উঠবো না, আপনার সাথে আপনার ফোনে আমি ছবি উঠবো না, বরং আপনার ছবিটা আমার ফোনে থেকে যাক স্মৃতি হিসাবে। ওগো আমার মায়েরা, বোনেরা, এইভাবে প্রবাসে কষ্ট করে আমার প্রবাসীরা মাথায় ঘাম পায়ে ফেলে। কত উঁচু উঁচু বিল্ডিং এ কাজ করে। আমার চোখের সামনে থাইল্যান্ডের একজন ভাই, নাম হলো রংচাই, সে পড়ে গেল 13 তলা বা তার থেকে বেশি তলা থেকে নিচেই পড়লো। আমি মনে করলাম উপর থেকে মনে হয় মাটির তলা, ইটের তলা, সিমেন্টের তলা পড়েছে, কিন্তু না, চারিদিকে ছড়িয়ে গিয়েছে। মনে করলাম কেউ হয়তো কিছু সিমেন্ট ফেলেছে, না, সিমেন্ট ফেলে নাই। ওই জায়গায় পড়েছিল থাইল্যান্ডের রংচাই নামের একজন আমাদের বড় ভাই। তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। পড়ার পরে তার মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে খেলগুলো খুঁড়ে চারিদিকে ছড়িয়ে গেছে। ওটাই মনে করেছিলাম সিমেন্ট, খুঁড়িটা উড়ে গেছে। আহারে কি বিভৎস চেহারা। ওই মানুষটা যখন মারা গেল, তার সাথে ব্যাগের সাথে কিছু মালয়েশিয়ান রিঙ্গিট, কয়েক হাজার রিঙ্গিট। ভাইয়েরা আমার, এই মানুষটার লাশ দেশে যাওয়ার আগে ওই মানুষের ওই টাকাগুলো পরিবারের জন্য পৌঁছে গেছে। আমার ভাইয়েরা, প্রবাসে যারা থাকে তারা মরতে রাজি থাকেন, পুলিশের কত দৌড়ানি খায় যেন অ্যারেস্ট না হয়। পুলিশের হাত পা জড়িয়ে ধরার মতো ইতিহাস আছে। ভাইয়েরা আমার, মায়েরা আমার, কত কষ্ট করে প্রবাস থেকে, কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে। স্ত্রী বলে আমার শাড়ি লাগবে, টাকা পাঠিয়ে দেয়। ভাই বলে আমার ফোন লাগবে, নিজে একটা বাটন ফোন চালায়, কিন্তু ভাইয়ের জন্য একটা আইফোন কিনে দেয়। বাবা বলে আমার এটা লাগবে, আমি একটা ডিসকভার গাড়ি কিনবো, আমি একটা পালসার কিনবো। বাবার অভাবটা পূরণ করে। মা বলে তোমার বোনেদের জন্য এটা দিবা, সেটা দিবা, সবার অভাবটা পূরণ করে। আমার ভাইয়েরা, এই পূরণ করতে করতে একদিন এই মানুষটা এই প্রবাসে লাগেজ বন্দী হয়ে দেশে ফিরে আসে। এমন অনেককেই দেখেছি আমি। আমার আপন খালাতো ভাইয়ের লাশটা দেশে এনেছিলাম। বারবার মনে হচ্ছিল আর এই বিমানে দুজন পাশাপাশি বসে যাব, সেটা তো আরো হলো না। আমার আপন খালাতো ভাই, সে মাত্র কয়েক মাস বিয়ে করে বিদেশে গিয়েছিল। আমার সাথে জব করতো। আমি গেলাম পেনাঙে যাওয়ার পরে শুনলাম আমার খালাতো ভাই অ্যাক্সিডেন্ট করেছে। আমি ছুটে চলে আসলাম, এসে দেখি লাশটা নিয়ে থানায় চলে গেছি। তারপরে শুনলাম থানায়ও নাই, আছে হাসপাতালে ডিপ ফ্রিজের মধ্যে। যাওয়ার পরে ফ্রিজ থেকে বের করে দেখালো। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, এমন কষ্ট করে প্রবাসে, আর সেই টাকা দেশে পাঠানোর পরে আপনি আইলা বাইলা সাইলা কেনেন, কেনার পরে আপনি মকসদের সাথে টাঙ্কি মারেন যে বলছো ভাই কতদিন হলো দেখা করেন না। ভাবি আরে ভাবি, আপনার দেখলে পরানটা জুড়িয়ে যায়। এই কথাগুলো যে বলেন আমানতের খেয়ানত, এই জায়গায় ভাবি যদি কোনো যুবক আপনাকে বলে ভাবি আপনার বড্ড সুন্দরী লাগে, আপনাকে রেখে ভাই কেমন করে মালয়েশিয়া সিঙ্গাপুর থাকে, সাথে সাথে বলতে হবে মিন্নাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা কি বোঝা গেছে? কোথায় পড়বেন? দেওররা পড়বে ভাবির কাছে, ভাবিরা পড়বে দেওরের কাছে। যে দেওর শোনো, তুমি কেন আমার সাথে প্রেম নিবেদন করো? তুমি কি জানো না এই মাটি থেকে সৃষ্টি হয়েছে, মাটিতে ঢুকবা, মাটির থেকে উঠাবে, আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে। সুতরাং তোমার এই সৌন্দর্য যদি আমাকে আকৃষ্ট করা যাবে না, আমার এই সৌন্দর্য থাকবে না। কিন্তু এখনকার মা বোনেরা ওইটা বলে না, এখন বলে ওরে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো। ঠিক না বেঠিক? ওর স্বামী যেমন তেমন, দেওরা মনের মতন। আর এই শুনে আমার স্বামীরাও গান বানিয়েছে, বউ আমার যেমন তেমন, শাড়ি আমার মনের মতন। ও শাড়ি ভালো লাগে, বউ ভালো লাগে না। একবার একজনের কাছে খবর এসেছে আপনার আব্বা খালা মরে গেছে। ওই এমন ভাবে কাঁদতেছে, পিঠ লেগে গেছে। হুশ ফিরার পরে বলছে এই আব্বা খালা মরে গেছে, তাই এত পিঠ লাগলি কেন? বলছে পিঠ লাগবো না তো কি পারবো, তোর মা মরে গেলে যার বিয়ে করবো সেই আগে মরি সে গেছে। তোর মা বললি যার বিয়ে করবো সে আগে মরে গেছে, তা ঠিক লাগবো না তার করবো। সহ্য না করি পারা যা। ও ধান্দা করে রেখেছে, ওর মা বললি ওর খালার বিয়ে করবে, সে আগে মরেছে যদি ঠিক লাগতেছে। ওগো আমার ভাইরা মায়েরা, আল্লাহ বললেন ও করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো
নারীরা পর্দার মধ্যে থাকো, চাইলে যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। এই কথা বলার পরে আমার মা বোনেরা বুদ্ধি করলো যে আল্লাহর কথাও মানবো, আবার সাজুগুজু করবো। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই বললো যে কবির ভাই চলেন একটু সুন্দরবনে পিকনিকে যাবো। আমি বললাম কয়জন যাবেন? কয় 10 জন। খাওয়াবে কিনা? কয় আমি খাওয়াবানে। আমি রওনা দিলাম, কিন্তু আমার ইমরান ভাই আর আমার কি ভাই মুশফিকুর ভাই দুইজন আমার পথের থেকে যোগ দিয়েছে। এমনি ভাবে 2 জন 3 জন যোগ দিতে 10 জনের জায়গায় 20 জন হয়ে গেছে। আব্দুল হাই সিদ্দিকী ভাই তো বুদ্ধিমান মানুষ, ও চিন্তা করেছে লোক তো বাড়তেই পারে, কারণ আমি হুজুর মানুষ। এই কারণে ভাতের সাথে আবার কিছু মুড়িও নিয়েছে, যে যদি ভাতে শর্ট পড়ে তাইলে মুড়ি দিয়ে চালাই নেবো কিছু লোকের। এরপরে আমার কাছে জিজ্ঞেস করতেছে, কবি ভাই আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? আমি বললাম মুড়ি খেয়ে তারপর ভাত খাবো, মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। তার মানে কোনটা ছাড়বো না। আমার মা বোনদের বললাম, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, চাইলে যুগের মেয়েদের মতো সাজুগুজু করে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার মা বোনেরা বললো আমরা পর্দাও করবো সাজুগুজুও করবো, বোরকা পরে বাড়িতে বেরোবো আর গদখালি যেয়ে খুলবো। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, আমার ভুল হয়েছে। আমার ভাইরা বোন আছে না নাই? আছে। আবার যুবকেরা ভালো হওয়া লাগবে। অসংখ্য যুবক আছে মেয়েদেরকে ভালো থাকতে দেয় না, ভালো রাখতে দেয় না। তোমারে ভালো লাগে, তুমি আমার জান, তুমি আমার পরাণ, তুমি এসেছো বলে আকাশটা এতদিন লাগছে তুমি এসেছো বলে শাপলা সাদা, তুমি এসেছো বলে আকাশের বকটা অত সুন্দর। ও এসেছে, তুমি এসেছো বলে কক্সবাজারের সমুদ্র সৈকতের ঢেউটা এত সুন্দর, আর এতদিন ওখানে ঢেউ উঠতো না। এই আছে না নাই? ওরে পাম 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 পাম। এরপরে বিয়ে করার পরে কয়েকদিন পরে দেখা যায় যে আর ভালো লাগছে না, কারণ ওর তো অবস্থা হলো বাইরের গু খাওয়া অভ্যাস। ওর আবার আরেকজনের বউ দেখে ভালো লাগে, আরেকজনের মেয়ের দেখে ভালো লাগে। এই তাল এই বউ এইবার যখন ঝামেলা শুরু করে দেয়, তখন আমার যুবকেরা গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী সে যে কালে নাগিনী, ওই ঘরের রমণী সে যে কালে নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। কয়না। তবে এই দিক থেকে আমি পুরুষদের ধন্যবাদ দিই যে ওরা অন্তত এই কথা বলে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আর আমার মা বোনরা বলে, আমি পারি না আর পারি না, তুই কেন মরিস না। ঠিক আছে, ঠিক তোর মারণ করে না কেন? আল্লাহ তোর দেখে না কেন? আজরাইল তোর কাছে আসে না কেন? বাড়িতে কুত্তা সব খেতে হবে, এই কুকুরে যদি বলে আসছে না। এরকম আছে না নাই? একবার এক বোন আমাকে ফোন দিয়েছে, বলতে যাবো কি হয়েছে? হুজুর আমার স্বামী মরে গেছে। আমার মরে গেছে, আমায় বিয়ে করতে হবে না, আমার একটা বোন গেছে, আমার দেওয়া হবে না। বলছে না হুজুর বিয়ে করতে পারি না, তাইলে কি? বলছে হুজুর আমার স্বামী ছিল অসুস্থ, আমি বারবার তাকে বলতাম তোমার মরণ করে না কেন, তুমি মরো না কেন, তোমার আজরাইল চিনে না কেন, তোমার আজরাইল উঠাই না কেন, এখন মারা যাওয়ার পরে কষ্ট হয়। আরে আমার দোয়ার কারণে সে মারা গেল, নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল, আমি তো মনে বুঝাইতে পারি না। ও গো হুজুর আমার দোয়াই মারা গেল, নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল, আপনার কাছে একটু জানতে চাই। আমি বললাম ও গো বোন, আল্লাহর নবী বলেছেন, মা বোনেরা, আমার মহিলারা, আল্লাহর নবী মহিলা সাহাবীদেরকে ডেকে বললেন, ও গো নারীরা, জাহান্নামে যাওয়ার জন্য নারীরা অধিকাংশ জাহান্নামী যাওয়ার জন্য কারণ, বড় কারণ হলো 2টা। কয়টা? 2টা বড় কারণ। 1 নম্বর হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, আর 2 নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ? অভিশাপ দেয়, বেশি বেশি অভিশাপ দেয়। আমি বলি ও গো বোন, হায়াত শেষ হয়েছে নাকি তোমার দোয়ায় মারা দিয়েছে জানি না, তবে এটা বলতে পারি যারা বেশি বেশি অভিশাপ দেয় ওই নারীরা তাদের জায়গাটা জাহান্নামে করে নাই। কথা কি মনে থাকে? আমার মা বোনরা পর্দা করবেন,
স্বামীর কথা শুনবেন আর স্বামীর অবাধ্য তো হবেনই না। নিজেদের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন যে বাউন্ডারি দিয়েছেন 14 জন মাহরাম পুরুষ তাদের বাইরে আর অন্য কাউকে দেখাবেন না। ওগো আমার মা বোনেরা, সুন্দরী ছেলেদেরকে যে চেহারা দেখান, এই চেহারা দেখায় কোনো লাভ নাই, এই চেহারার সৌন্দর্য থাকবে না। যারা আজকে সুন্দর ছেলে আপনার জন্য পাগল পারা হয়েছে, বয়স যদি হয় একদিন দাদি হয়ে যাবেন। আপনার সুন্দর ছেলে তো দূরের কথা, ওই চেহারার দিকে একটা কুকুরও ফিরে তাকাবে না।